সজনে ডাঁটা আলু দিয়ে মাছের সুস্বাদু ঝোল আমরা অনেকেই পছন্দ করি। তবে যারা সবজি খেতে অপছন্দ করেন, আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটি করলে কথা দিচ্ছি তারাও এই পদের ওরফে সজনে ডাঁটার ফ্যান হয়ে যাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফাতিমা, আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। চলুন রান্নাটি শুরু করি। সর্বপ্রথম মাছগুলোকে একে একে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম। এবার একে একে তেলের মধ্যে সবকটা মাছ ভেজে নিলাম। মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার একে একে প্যান থেকে সবগুলো তুলে নিলাম। মাছগুলো সব তুলে নেওয়ার পর প্যানে আবার 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তার মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে এবং হাফ টিস্পুন কালো জিরের ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই একে একে সজনে ডাঁটা এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা পুরোপুরি অপশনাল, এটা স্কিপও করতে পারেন। এবং স্বাদ মতো নুন দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সজনে ডাঁটা এবং আলুটা খুব ভালো মতো গলে যায়। 10 থেকে 15 মিনিট পর আলু গলে গেলে এবার টমেটো কুচি দিয়ে দেব। আমার আলুটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঝোল দেব, গরম জল। এখানে জলটা অবশ্যই গরম দিতে হবে। এবার ঝোলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিই। ঝোলটা পুরো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর উপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফুটে এলে আমি উনুনটা অফ করে দেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা মানে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার উনুন অফ করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমায় জানাবেন কেমন লাগলো। এনিওয়ে, আমি ফাতিমা, আপনারা দেখছিলেন ফুড ফান উইথ ফাতিমা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।